এই ট্রাফিক ইস্যুর পর উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দল এবং মিডিয়ার একাংশ ইচ্ছাকৃতভাবে সমস্ত জেনে শুনে তৃণমূল কংগ্রেসের পুলিশ, রাজ্য সরকার, পুলিশ, তৃণমূল কংগ্রেস দল, পশ্চিমবঙ্গ একে কালিমালিপ্ত করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে। বিষয়টা সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ ট্রাফিক ইস্যু। যে রাস্তাটা, একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর একটি ট্রাক আসছিল, তার সঙ্গে গতকাল যে সেনাবাহিনী অনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চটাকে তুলেছে তার কোনো সম্পর্ক নেই। একটি ট্রাক আসছিল, সেই ট্রাকটি একটি স্পর্শকাতর মোড়ে, যেখানে নো রাইট টার্ন, সেখানে আচমকা ডান দিকে যেতে চায়। তার চেয়েও বড় কথা, যে রাস্তাটা দিয়ে ট্রাকটি আসছিল, যদি ডান দিকে যাওয়ার হয়, ডান দিকের লেনে থাকলে ডান দিকে যাওয়াটা নো রাইট টার্ন, তবু ডান দিকে থাকলে একটা সুবিধা থাকে। কিন্তু বাঁ দিক থেকে আস্তে আস্তে আচমকা ডান দিকে টার্ন নেয়। ফলে পেছনেই আসছিলেন নগরপালের গাড়ি, পুলিশ কমিশনারের গাড়ি, কোনো ক্রমে সেই দুর্ঘটনাটা থেকে বাঁচিয়েছে। একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ সেই ট্রাকটিকে আটকেছে। এই ট্রাকটি সেনাবাহিনীর না হয়ে অন্য ট্রাকও হতে পারত, কেউ জানে না কিন্তু ওখান থেকে কোন ট্রাক আসবে। ফলে তারপর যে বলা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলের নেতার অভিযোগ, তমুকের অভিযোগ, গতকালের পর কারা করছেন, কেন করছেন? যারা করছেন জেনে শুনে এই ইস্যুটিকে বিভ্রান্তিতে পরিণত করার জন্য এটা করা হচ্ছে। কারণ একজন দেখলাম চালক বলছেন পেছনের গাড়ি স্পিড বেশি ছিল। স্পিডের দিকে আসছে কোথার থেকে? তুমি নো রাইট টার্নে ঢুকছিলে কি করে? তুমি লেফট লেন থেকে রাইটে যাচ্ছিলে কি করে? এখানে স্পিডটা আলোচ্য নয়। তুমি লেফট লেন থেকে বাঁদিকের লেন থেকে আসছিলে কি করে? এবং ইচ্ছাকৃতভাবে এই পয়েন্টটাকে সাপ্রেস করে এই বিতর্কটাকে বাজারে ছাড়া হচ্ছে। পুলিশ তো পুরো সিসিটিভি ফুটেজটা দিয়ে দিয়েছে। এর সঙ্গে সেনাবাহিনীকে পুলিশ আটকেছে কেন, অমুক কেন, তমুক কেন, আর ওটা মাছ আর ডিমের লরি হলেও আটকাতো। তার কারণ নো রাইট টার্ন মোড়ে বাঁদিকের লেন থেকে আচমকা ডান দিকে গাড়িটা এসছে। আপনি ভাবুন, আপনারা দেখবেন যে পুলিশ কমিশনের গাড়িটা যে আসছে, ওখানে যে রাস্তার যে ডিভাইডারটা ছিল না বলে, মানে ওই অংশটায় ক্রস করে আসার পর ওইখান দিয়ে ডান দিক কাটিয়ে বেরোতে পেরেছে, না হলে তো ওইটা একটা বড় সড়ো দুর্ঘটনায় চলে যেত। এখন সেইটা সেখানকার যারা ট্রাফিক পুলিশ ছিলেন তারা আটকেছেন। তাই নিয়ে সেটাকে সেনা, দেশাত্মবোধ, সেনার বিরুদ্ধে এসব কি কথাবার্তা? কারা করছেন? জেনে শুনে বিষ ঢালার জন্য এই কাজটা করা হচ্ছে। আমরা অনুরোধ করব বিরোধী দল দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে, কিন্তু মিডিয়া এটা কি করছে? যেটা একেবারে ট্রাফিক ইস্যু ছবি দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ সিসিটিভি ছবি রিলিজ করে দিয়েছে, সেইখানে এ বিষয়ে এরপরে বিজেপির কি অভিযোগ এলো এবং বিজেপির সুকান্ত মজুমদার একটা বলতে আরম্ভ করলেন। এটা কোন কি দেখাতে চাইছেন আপনারা? একটা ট্রাফিক ইস্যু দিয়ে আপনাদের টিআরপি বাড়াতে আপনারা সরকার বিরোধী প্রচারে ব্যবহার করছেন একটা ট্রাফিক ইস্যুকে। একটা সীমা থাকা উচিত সেটার। ওই জায়গায় আপনার গাড়ি থাকলে কি হতো? আপনাদেরও তো ছুটে বেড়াতে হয়, আমাদের সকলকে ছুটে বেড়াতে হয়। আচমকা যদি বাঁদিক থেকে একটা বেআইনিভাবে ট্রাক দাঁড়াম করে ডান দিকে ঘুরতো, তাকে পুলিশ দাঁড় করাবে না? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।